হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে দোকানের মতো একদম পারফেক্ট চানাচুর বাসায় তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। চানাচুর তৈরির জন্য প্রথমে একটা বাটিতে 3 কাপ বেসন নিয়ে নিচ্ছি। বেসনটাকে আমি আগেই ভালো করে চেলে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বা পরিমাণ মতো। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার হাত দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটা নরম পানির বোতলের মুখ এভাবে করে ছিদ্র করে নিয়েছি। এবার এই বোতলের মধ্যে চানাচুরের ব্যাটারটা ভরে নিব। দেখতেই পারছেন বোতলের কিছুটা অংশ ফাঁকা রেখে ব্যাটারটা ভরে নিয়েছি। এবার সরাসরি চানাচুরগুলো তৈরি করে নিব। চুলাতে একটা প্যানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চানাচুরগুলো কিন্তু ডুবো তেলেই তৈরি করতে হবে। এবার উপর থেকে এভাবে করে বোতলটা চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চানাচুরের ব্যাটারটা গরম তেলে দিয়ে দিচ্ছি। চানাচুরের ব্যাটারটা অবশ্যই গরম তেলে দিবেন, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার অন্য সাইডটাও উল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পারছেন দারুণ একটা কালার চলে এসেছে। এবার এটাকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এখন সেমভাবে সবগুলো চানাচুর তৈরি করে হাত দিয়ে ভেঙে একটা সাইডে রেখে দিব। এবার অন্য একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে চিরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন 2 থেকে 3 মিনিটের মতো চিরাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ছোলার ডাল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। ডালগুলোকেও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার ডালগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এখন ভেজে নিব 1/2 কাপ চীনাবাদাম। সেমভাবে বাদামগুলোকেও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এবার একটা বাটিতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ আর 1/2 চা চামচ খাবার লবণ। এবার সবগুলো মশলা একটু মিশিয়ে নিচ্ছি। এখন বড় একটা বাটিতে ভেজে রাখা সেই চানাচুরগুলো দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনাবাদাম, ছোলার ডাল ও চিরা। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি।
এখন সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কুড়মুড়ে চানাচুর। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখতেই পারছেন চানাচুরগুলো কিন্তু দোকানের চানাচুরের মতো একদম পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।